ঋতব্রতরাই আসল তৃণমূল, ফের আসল তৃণমূল বলে দাবি ঋতব্রতর। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি আসল তৃণমূল? ফের আসল তৃণমূল বলে দাবি ঋতব্রতর। মহামান্য আদালত তাদের কাছে আমাদের সাধারণ কর্মীরা তারা এই স্যুটটা দাখিল করেন, যে বললাম টাইটেল স্যুট নাম্বার 965 অফ 2026। পরিষ্কারভাবে এই রায় বলেছে 22 তারিখ জুন মাসের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল সেটাই একমাত্র অনলি লফুল এক্সিকিউটিভ বডি। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র, তাদের কাছেই অধিকার রয়েছে পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পার্টির সেটা অবৈধ করা যাবে না, ডিরেকশন দেয়া যাবে না, কোনো ধরনের অর্ডার ইস্যু করা যাবে না, পার্টির রেকর্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির ফান্ড, পার্টির সম্পত্তি এগুলো কিচ্ছু করা যাবে না। এই অর্ডার খুব ক্যাটেগরিক, 9 পাতার যে পুরো ডকুমেন্ট তাতে 8 নম্বর পাতায় ক্যাটেগরিক্যালি এই অর্ডারটা হচ্ছে দেয়া রয়েছে, খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা ক্রমাগতভাবে যা বলে আসছি মহামান্য আদালত তাতে হচ্ছে শিলমোহর দিয়েছেন। নব তৃণমূলকে পাল্টাতো মমতা তৃণমূলের, ঋতব্রতরা বিভ্রান্ত করছেন বলে দাবি মমতা টিএমসির আইনজীবীর। ঋতব্রত ব্যানার্জিরা একদিকে ইসিআই তে অ্যাপ্লিকেশন করেছিলেন টু কনসিডার দেম টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস, অ্যাজ ঋতব্রত ব্যানার্জি নিজেকে ক্লেম করছেন, কিন্তু সেখান থেকে ইসিআই থেকে এখনো কোনো নির্যাস আসেনি, সেটা আপনারা জানেন। নিজেরা দিগ্ভ্রান্ত, তাই তৃণমূল কংগ্রেসের লোকেদেরও দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছেন আইনের মারপ্যাচের মধ্যে দিয়ে। উনি তো তৃণমূল কংগ্রেসের যে ভবনটা সেটা তো উনি কোনো কোর্টের অর্ডার ছাড়া নিজেরাই হাঁটতে হাঁটতে গিয়ে দখল নেওয়ার চেষ্টা করেছিলেন। ওনার যদি মনে হয় যে উনি তৃণমূল কংগ্রেসের ভবন, তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করে উনি কিছু করবেন, বেস্ট অফ লাক, করুন, যা ভালো বুঝুন করুন। ঋতব্রত বাবু যা বলে থাকুক না কেন, এখনো তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের আগামী যা প্রকল্প আছে, যা প্রোগ্রাম আছে সেটা হবে। নির্মলে না, নির্মল ঘোষকে নব তৃণমূলে নিতে নারাজ ঋতব্রত। নির্মল ঘোষকে বৈঠকে ডাকা হয়নি মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, না ডাকলেও এসেছে নির্মল ঘোষ। আরজি করের ঘটনায় নির্মল ঘোষের নাম জড়ায় তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে, পানিহাটির প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, নির্মলে না ঋতব্রতর। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসেছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। বঙ্গ জয়ের পর নজর জেলা সংগঠনে, সাংগঠনিক জেলা কমিটিগুলিকে ঢেলে সাজাতে ময়দানে রাজ্য বিজেপির কোর কমিটি। পূর্ণাঙ্গ জেলা কমিটি তৈরির আগে হোমওয়ার্ক, ডেডলাইন জুলাই। With great power comes great responsibility. ক্ষমতা মানে আরও দায়িত্ব, এই পথেই এগোচ্ছে বিজেপি। দিল্লি নেতৃত্বের নির্দেশ, বাংলার জেলায় জেলায় সংগঠনকে আরও জোরদার করতে হবে। সাংগঠনিক জেলা কমিটিগুলিকে ঢেলে সাজাতে ডেডলাইন জুলাই। তাই কোমর বেঁধে ময়দানে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা। অনেক কাজকর্ম আমাদের চলছে, যেগুলো দিল্লি থেকে দেওয়া হয়েছে, বা 12 বছরের কার্যক্রম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তো আস্তে আস্তে সেগুলো হবে। আমাদের আস্তে আস্তে যেগুলো খালি আছে সেগুলো তো আমাদের ভরাটের পদ্ধতি আস্তে আস্তে শুরু হবে। আমাদের দল, আমাদের বিচারধারা প্রাথমিকভাবে আপনাদের বাইরে থেকে আপনারা দেখে এরকম মনে করতে পারেন, কিন্তু আসলে তা নয়। আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। মাত্র 5 বছরের একটা সরকার কি তারপরের কয়েক বছরের সরকারের গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা মানুষের দিন বদল এবং ভারত রাষ্ট্রের মান বদলের কাজ করছি। বাংলায় বিজেপির 43টি সাংগঠনিক জেলা, প্রতিটি সাংগঠনিক জেলায় একটি করে কমিটি। কমিটিতে জেলা সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক সহ নানা পদ।
এই সাংগঠনিক জেলা কমিটিগুলিকে আরো শক্তিশালী করতে চাইছে বিজেপি। বিজেপির 43টি সাংগঠনিক জেলা, প্রতিটি সাংগঠনিক জেলায় এখনো কমিটি নেই। দ্রুত এই কমিটি তৈরির নির্দেশ এসেছে দিল্লি থেকে। এর জন্য জেলায় জেলায় যাচ্ছেন রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা। কথা বলছেন জেলা স্তরের নেতাকর্মীদের সঙ্গে। কোথায় কার ক্ষোভ বিক্ষোভ রয়েছে তা জানতে চাইছেন। বিশেষ নজর বারাসাত, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমানে। বিজেপির স্পষ্ট বার্তা, দল বড় হয়েছে, সরকার গড়েছে, এবার সাংগঠনিক জেলা কমিটি নিয়ে কোনো ঢিলেমি নয়। বিজেপি তৃণমূলীকরণ হবে না। যিনি বিজেপির হয়ে লড়ে যাচ্ছেন, যারা যে পরিস্থিতিতে লড়াই দিয়েছেন এতদিন, অর্থাৎ জিততে পারবেন না জেনেও যারা বিজেপিটি করেছেন, জামানত জব্দ হবে বুঝেও যারা বিজেপির হয়ে কথা বলেছেন, শত অত্যাচারেও যারা বিজেপি ছেড়ে যাননি, তারা বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন এবং বিজেপিতে থাকবেন বলেই আমার বিশ্বাস। বিজেপির বিচারধারা এবং বিজেপির নীতি নৈতিকতাকে সঙ্গে নিয়ে দলের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাদেরকে দেওয়া হবে গুরুত্ব, দিতে হবে তাদেরকেই মর্যাদা, এমনই নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি বিজেপির তরফে রাজ্য বিজেপিকে। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।